ওকে, ঠিক আছে। তো স্বাগতম জানাচ্ছি পরবর্তী লেকচারে। তো মূলত আমরা 4.1 নিয়ে আলোচনা করতেছিলাম, হ্যাঁ? বৃত্ত নিয়ে আলোচনা করতেছিলাম। ঠিক আছে। তো চলো শুরু করে দিব। একটু চেক করে নিই। ওকে, ঠিক আছে। তো আমরা মূলত কিতাবুদ্দিন স্যারের বইয়ের ম্যাথ গুলো সলভ করতেছিলাম, ঠিক আছে? তো চলো বাকি ম্যাথ গুলো আছে সেগুলো সলভ করব। ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, দেখো। ওকে, দেখো কোশ্চেনটা বলছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 21 ইকুয়াস টু 0 বৃত্ত এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু 6 রেখার যে ছেদবিন্দুগামী, হ্যাঁ, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু 9 বৃত্তের কেন্দ্রগামী বৃত্তটি দ্বারা আহ এক্স অক্ষ থেকে যে যে খণ্ডিত করে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমত বলছে যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা এই যে বৃত্তটা এবং এই যে সরলরেখার ছেদবিন্দুগামী, ওকে, এবং এই যে বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায় বলতো? এই যে বৃত্তটার কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, চলো আমরা বের করি। দেখো, বৃত্ত ও সরলরেখা, তো প্রথমত এই দুইটা, এই যে বৃত্ত এবং এই সরলরেখা ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটা বের করি আগে। বৃত্ত ও সরলরেখা ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কত হবে? ছেদ বিন্দুগামী, কি হলো এটা? আচ্ছা, দেখো বৃত্তের সমীকরণ কি হবে বলতো? বৃত্তের সমীকরণ প্রথমে দিতে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y, হ্যাঁ, প্লাস 21 প্লাস কি বলতো? কে ইন্টু সরলরেখা, সরলরেখা কত ছিল? এক্স প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়াস টু 0। আচ্ছা, এইটা তোমার নতুন বৃত্তের সমীকরণটা, ঠিক আছে? এটা 1 নম্বর সমীকরণ দাও। আচ্ছা, তো এই যে বৃত্তটা কোন বিন্দুগামী হয় বলতো? এই বৃত্তটা কিন্তু আলটিমেটলি দেখো, এই যে বৃত্তটা আছে এর এর হইতেছে কেন্দ্র দিয়ে যায়। তো দেখো এখন, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু 9 অর্থাৎ 3 স্কোয়ার বৃত্তের, হ্যাঁ, কেন্দ্র কত বলতো? বৃত্তের কেন্দ্র 0,0। ওকে, তো দেখো এই যে বৃত্তটা, তো আলটিমেটলি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে? তো এই বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে তার মানে কি 0,0 বিন্দু দিয়ে যায় না? সো দেখো, তো কি হয়? তো এই যে সমীকরণটা 1 নং সমীকরণে, হ্যাঁ, 0,0 বসাই দিই। যেহেতু তোমার এই সমীকরণটা তোমার এই 0,0 দিয়ে যায়, তার মানে তোমার এই 0 মানগুলো কি বলতো? এক্স এর মান এবং ওয়াই এর মান। ওকে, তো কি হয় বলতো? 0 প্লাস 0 প্লাস 6 ইন্টু 0 প্লাস 8 ইন্টু 0 প্লাস 21 প্লাস কে ইন্টু 0 প্লাস 0, হ্যাঁ, মাইনাস 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এখান থেকে দেখো 21 প্লাস মাইনাস 6, হ্যাঁ, মাইনাস 6 কে ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো এখান থেকে দেখো কে এর মানটা কত আসবে বলতো? 21 ডিভাইডেড বাই 6। ওকে, সো একটু মডিফাই করলে 7/2 আসবে। আচ্ছা, তো এখন এই কে এর মানটা তুমি কি করবা? কে ইকুয়ালস টু 7/2 এই সমীকরণ একে বসাও। তো কি হবে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y, হুম, প্লাস 21 প্লাস কে, কে কত বলো তো? 7/2 এক্স প্লাস ওয়াই মাইনাস 6। আচ্ছা, ইকুয়াস টু 0। তো দেখবা মানগুলো বসানোর পর জাস্ট যখন করে যে সমীকরণটা আসবে, সমীকরণটা হবে তোমার এইরকম: 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস কি বলতো 19x প্লাস 23 ওয়াই ইকুয়াস টু 0। এটা তোমার সমীকরণের অ্যান্সার আসবে, ঠিক আছে? দেখো অ্যান্সার মিলছে কিন্তু। ওকে, এখন তোমার কিন্তু আরো একটা মান চাইছে, তোমার জাস্ট সমীকরণ চাইছে এরকম না, চাইছে কি জানো? যে বৃত্তের এক্স অক্ষ থেকে যে অংশটা কি করে বলতো? খণ্ডিত অংশ করে। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই দিকে যাইতে গেলে তোমার কিন্তু আরো সামনে প্রসিড করতে হবে। তো কি করতে হবে বলতো? জি এর মান এবং এফ এর মান, সি এর মানটা বের করতে হবে, হ্যাঁ। তো দেখো, এই সমীকরণ থেকে জি এর মানটা বের করতে গেলে কি করতে হইতো? এক্স এর সমীকরণ এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান করে নিতে হইতো। সো দেখো, এটাকে 2 দ্বারা ভাগ করে দিলে কি হয়? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 19/2x, হুম,
প্লাস 23 ভাগ 2 ওয়াই ইকুয়াস টু 0, ঠিক আছে? জি এর মান কত হবে? তো মাইনাস জি ইকুয়াস টু কত ছিল বলো দেখি? এক্স এর সহগ, এক্স এর সহগ কত? 19 ভাগ 2 ভাগ মাইনাস 2। সো এটা কত হবে? 19 ভাগ মাইনাস 4। আচ্ছা, এটা হচ্ছে এক্স জি এর মান। আচ্ছা, তো এক্স অক্ষের ছেদাংশ কত হবে? এক্স অক্ষের ছেদাংশ কি ছিল? 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তো এখানে দেখো সমীকরণ থেকে কিন্তু সি এর মান 0, সো আলটিমেটলি 0। তো কি হবে? 2 ইন্টু 2জি, ঠিক আছে? তো 2 ইন্টু কত হবে বলো তো? ওকে, ওকে তুমি জি এর মানটা বসায় দাও। তো মাইনাস মাইনাস জি এর মান কত হবে? তো জি ইকুয়ালস টু হবে তোমার এখানে 19 ভাগ 4, হ্যাঁ? এটা একটু মাথায় রাখবা। তো জি কত হবে? 19 ভাগ 4। সো আলটিমেটলি 19 ভাগ 2, এটা অ্যান্সার। আচ্ছা, তো দেখো অঙ্কটা তুমি বুঝতে পারছো। হুম, ওকে ওকে, সরি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে। তো 19 ভাগ 2 হয়েছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে ঠিক আছে, চলো পরবর্তী